পটলের ঝোল, পটলের ডালনা, পটলের তরকারি এইগুলো খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যায় তখন এইরকমভাবে পটল ভাজা করলে মন্দ হয় না। এটা ডালের সঙ্গেও ভালো লাগবে আর এমনি শুধু গরম ভাতেও খেতে খুব ভালো লাগবে। তো তার জন্য প্রথমে পটলের ওপরের যে পাতলা খোসা আছে সেটাকে একটু ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে চেঁচে তুলে নিতে হবে। তারপরে পটলের দুধারে যে শক্ত অংশ আছে ওটাকে ফেলে দিয়ে মাঝখান থেকে পটলটাকে চিড়ে নিতে হবে। তারপরে পটল থেকে বীজগুলো সরিয়ে দেব। বীজগুলো আর আমি রান্নায় ব্যবহার করব না, বীজগুলো ফেলে দেব। সব পটলের বীজ আমার পরিষ্কার হয়ে গেছে। এরপরে এর মধ্যে পরিমাণ মতন নুন দেব আর কিছুটা হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিট মতন রেখে দিতে হবে। তাতে করে পটলটা নরমও হয়ে যাবে আর পটল থেকে যে জলটা বেরিয়ে যাবে তার জন্য পটলটা ভাজতেও খুব সুবিধা হবে। পটল ম্যারিনেট হতে হতে আমি এদিকে পটলের পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে সামান্য 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি আদা কুচি, 1 চামচ মতন আদা কুচি। আদাটা একটু ভাজা হলে 2-3 সেকেন্ড মতন ভাজা করতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য, এটা দিতেও পারেন নাও পারেন। তারপরে এর মধ্যে দেব একটা ছোট আলু সেদ্ধ আর পনির দিয়ে দেবো। ওই আলু সেদ্ধর সমানই আমি পনির দিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আলু সেদ্ধ বেশি পনিরটা কম এরকম করে নিতে পারেন। তারপরে খুব ভালো করে এটা মশলার সঙ্গে মেশাতে হবে। মেশানোর পরে অনেকক্ষণ ধরে সময় নিয়ে এটা মেশাতে হবে যাতে পনিরের কোনো দলা বা আলুর কোনো দলা না থাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে, না হলে পনির লেগে যেতে পারে কড়াইতে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি দিয়েও খুব ভালো করে মেশাতে হবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কিশমিশ। আমি এখানে গোটা কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে কিশমিশগুলো ছোট ছোট করে কেটেও দিতে পারেন। তারপরে দিয়েছি 2 চামচ মতো নারকেল কোড়া। এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমার ঘরে ছিল তাই এটা আমি দিয়েছি। তো সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে যাতে পনির আর আলুর যে পুরটা সেটা যেন একটু জলটা শুকিয়ে যায় আর একটু শক্ত শক্ত হয়ে যায়। সব শেষে একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব আমি। হয়ে গেল আমার পুরটা কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে। নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। অন্যদিকে পটলটা আমার 10 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। দেখি পটলটার কি অবস্থা। দেখুন পটল থেকে কতটা জল বেরিয়েছে আর পটলটা অনেক নরমও হয়ে গেছে। পটলের টুকরোগুলো আমি পটলের টুকরোগুলোকে উল্টে রেখেছিলাম যাতে জলটা পুরোটা ঝরে যায়। তারপরে পুর থেকে অল্প অল্প করে নিয়ে পটলের মধ্যে এরকম চেপে চেপে একটু বসিয়ে দিয়েছিলাম। এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর খেতে হয়, একবার হলেও বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগবে সকলের। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে ডিপ ফ্রাই এটা করতে হবে না, এটা মোটামুটি শ্যালো ফ্রাই করলেই হবে। আর পটলের যেদিকে পুর দেওয়া হয়েছে সেই দিকটায় তেলের দিকে দিতে হবে। তেল যখনই গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, না হলে পনির আর আলু দুটোই নরম জিনিস, খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। লো ফ্লেমে এটাকে আমি 2-3 মিনিট লো ফ্লেমে এটা ভেজেছি। তারপরে আস্তে আস্তে খুব হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে, না হলে সব ঘেঁটে যাবে। হালকা হাতে আমি সব উল্টে দিচ্ছি। সব আমার উল্টানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই পটলের এই পিঠটাও ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার পুর ভরা পটল ভাজা। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি কেউ বাড়িতে ট্রাই করেন তাহলে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।